চিন্তা করেন না, প্রয়োজন যখন ও ঠিকই আসবো। আপনি ধৈর্য ধরেন, এখনই চলে আসবো। ধৈর্য তো আমি অনেকক্ষণ ধরেই ধরে আছি, কিন্তু এই মালগুলা নিয়ে কি এই জায়গায় এতক্ষণ দাঁড়ায় থাকা যায়? এই তাড়াতাড়ি আসতেছে না কেন? ম্যাডাম, ও মনে হয় আসতেছে। কাছে হয়ে গেছে। কি ব্যাপার, এত দেরি করলি কেন? ভাই রাস্তায় জ্যাম থাকার কারণে একটু দেরি হয়েছে। ভাই মাল রেডি আছে তো? একদম রেডি আছে। টাকা রেডি? এই দেখ তোর কোনটা পছন্দ হয়, তোর যেটা পছন্দ তুই সেইটা নিয়ে যা, আমার তো শুধু টাকা পাইলেই হইছে। ম্যাডাম আমার এটা পছন্দ হয়েছে। এটা পছন্দ হইছে, পুরো একদম নতুন মাল, তোরে ভালো একটা মাল দিছি। শোন, তুই যদি এই বন্দুকটা ভালো মতো চালানি শিখে যাস, তাহলে তুই হবি এলাকার টপ টেরর। শোন, এই যে চকচকা 2 বান্ডিল টাকা দিয়ে মালটা কিনলি, তুই যদি মালটা ঠিক মতো ইউজ করতে পারোস, এরকম বান্ডিল বান্ডিল টাকা তোর বিছানায় গড়াগড়ি খাবো। আর শোন, শুধু বিছানায় গড়াগড়ি খাবো কেন, তোর পায়ের কাছ দিয়ে গড়াগড়ি করব। তুই কি ভালো মতো তাতে বন্দুক ইউজ করতে পারোস? ম্যাডাম আমার তো এটা চালাই অভ্যাস নাই, হ্যাঁ? এই জীবনে প্রথম হাতে নিলাম। ও বুঝতে পারছি। শোন, যে জায়গায় কোনো মানুষ নাই, একদম নীরব জায়গা, তুই সেই জায়গায় যায় এই বন্দুক চালানি শিখবি। আর যখন তুই পুরাপুরি চালানি শিখা যাবি, তখন ওই এলাকায় যত ধনী ব্যবসায়ী আছে তারপরে গোপনে ট্রেস দিবি। আর যদি ভালোই ভালোই কথা না শোনে, ডাইরেক্ট ইনকাউন্টার। ম্যাডাম, এই নেন টাকা। কি রে? পারমু না মানে পারমু। ম্যাডাম টাকাটি গুনে নেন। টাকা গুইনা নেওয়ার প্রয়োজন নাই। কি ব্যাপার, এসব কি হচ্ছে এখানে? স্যার আপনি এই জায়গায়? আমি তো এতদিন জানতাম আমাদের এই এলাকাটাতে নেশা ঢুকে গেছে, মাদকদ্রব্য দিয়ে ভরে গেছে, কিন্তু এখন তো দেখছি অন্যটা। তোমাদের হাতে অস্ত্র, এসবের মানে কি? এসব কি করছো তোমরা? স্যার আসলে হয়েছে কি, নতুন একটা ব্যবসা শুরু করছি। আপনার হাতে তো অনেক পিটানি খাইছি, ভালো ছাত্র তো আর হইতে পারলাম না, স্কুল থেকে বের হয়ে আইলাম, নতুন একটা ব্যবসা খুললাম, ভালোই আয় দিতাছি। স্যার, আপনি হারা মাস যা ইনকাম করেন না, তা আছে 3 গুণ বেশি ইনকাম হয় আমাকে একটা মাল বেচলেই। স্যার, এই জন্য ব্যবসাটা পাইছে নিছি। খুব ভালো ব্যবসা স্যার। চুপ করো, বেয়াদব ছেলে মেয়ে কোথাকার। এই এগুলো করা কি ভালো? এগুলো হচ্ছে অস্ত্র, অবৈধ অস্ত্র। এটা যেমন দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, এই যুব সমাজটাকে তোমরা ধ্বংস করে দিচ্ছ। এগুলো একদম ঠিক না, এগুলো বন্ধ করো। স্যার ঠিক নাকি ঠিক এটা আমরা বুঝবো, এটা আপনার বোঝার দরকার নাই। দেখেন স্যার, আপনি অনেক পিটাইছেন, সেইগুলো আমি ভুলে গেছি, কিন্তু স্যার আপনি তো মুরব্বী মানুষ, কিছু কিছু সময় দেখলে পরাও না দেখার ভাব করতে হয়। তাই স্যার কই কি ভালোই ভালোই এই জায়গা থেকে চলে গেলে ভালো হয়, নইলে কিন্তু আমরা বাধ্য হমু। এই 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 মেয়ে, তুমি কি বলছো সব? কি বলছো আমাকে? তুমি কাকে কি বলছো? তোমার স্যারকে তুমি এসব বলতে পারো না। আর শোনো, আমার মনে হচ্ছে না তোমাদেরকে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে, এখন আবার নতুন করে তোমাদেরকে পিটাই। স্যার এখন কিন্তু আমি আর আপনার ছাত্রী নাই, আর এখন আপনিও আমার স্যার না। স্যার না। এই তোর নতুন অস্ত্র দিছি না, নতুন অস্ত্রটা তুই কাজে লাগাই দি। কি? তোমরা আমাকে হুমকি দিচ্ছ? আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছ? দাঁড়াও, আমি দেখছি তোমাদের কি ব্যবস্থা করা যায়। এই মুহূর্তে থানায় যাচ্ছি, তোমাদের সব কটাকে না একেবারে জেলের ভাত খাওয়াই ছাড়বো। দাঁড়ান স্যার, এত তাড়াহুড়া করতেছেন কে? এই তোর নতুন অস্ত্র দিছি, তুই নতুন অস্ত্রটা পকেটে ভরে রাখতেছস, কাজে লাগা। যদি জেলের গানি না টানতে চাস তাহলে কাজে লাগা। বের কর, বের কর, বের কর, দেরি করার সময় নাই, বের কর। সোজা কর, সোজা কর, সোজা কর, আরে সোজা কর। আরে গুলি কর। না না, স্যার আপনি অতিরিক্ত বেশি বুঝছিলেন, এখন দেখেন অতিরিক্ত বুঝার কি ফল হইল। শোন, তুই প্রথমেই সাকসেস হইছস, আমি সাকসেসফুল, তুই পারছস। এখন যা, তুই তোর কাজে যা, আমি আমার কাজে যাই। এই চল। ম্যাডাম, স্যারের জন্য না আমার বহুত মায়া লাগতাছে। স্যার না, ছোটবেলা যখন স্কুলে পড়তাম না,
পড়া না পারলে অনেক মারতো, অনেক মারতো। চুপ। নয় কি আমার দিল একটু ঠান্ডা হয়ে গেল। স্যার আপনি কি হয়েছে স্যার? স্যার উঠেন। স্যার স্যার কথা বলেন স্যার। স্যার ওরা স্যারের মাইরা ফেলালো। এই খবরটা দিয়ান ভাইয়া দিতে হইব। দিয়ান ভাইয়া! আমার এত বড় সর্বনাশ কে করলো? আমি তো কারো কোনো ক্ষতি করি নাই। আমার স্বামীর সাথে কারোর তো কোনো শত্রুতা ছিল না, তাহলে আমার স্বামীরে কেন মেরে ফেলাইলো? তোয়া, তুই নিশ্চয়ই দেখছস? হ্যাঁ, তাহলে কেন মারছে? তুই দেখছস না? আমি দেখছি। তুই দেখছস? তাইলে ক কেন মারছে তারে? ক আমি করলে যদি ওরা আমার কোনো ক্ষতি করে। দেখ বোন, তুই ক আমার বাবার যে মারছে আমি তাদের বাঁচতে দিব না। আমি প্রতিশোধ নিব। আর আমার বাবা তো কারো খারাপ চায় না কখনো। আমার বাবা একজন শিক্ষক ছিল, তারপরেও ওরা আমার বাবারে মেরে ফেলাইছে। তুই ক বোন, তুই ক। জায়গায় তিনজন ছিল, কিন্তু আমি ওই তিনজনের মাঝখানে শুধু দুইজনেই চিনি। মিমাপু ছিল আর সাগর কাকা ছিল, আর একটা ছেলে ছিল, তার আমি চিনি না। সে স্যারে গুলি করছে। কিন্তু ওই লোক আমার বাবারে গুলি করলো কেন? আমার বাবার সাথে তার কি শত্রুতা ছিল? ওরা অস্ত্র কিনে বেচে করতেছিল। স্যার যায়া বাধা দিছে দেখা মিমাপু তার মাইরা ফেলছে। দিহান, বাবা, তুই আমার কাছে একটা কথা দিবি? কি কথা মা? দেখ বাবা, কোনো মা চায় না তার সন্তান খারাপ হোক, সন্তান হোক, কিন্তু আমি চাই তুই তোর বাবার খুনের প্রতিশোধ নিবি। যারা তোর বাবারে খুন করছে তাদের একটাকে তুই বাঁচতে দিবি না, সাথে সাথে এই দেশটা তুই সন্ত্রাস মুক্ত করবি। ও বাবা, তুই তোর বাবার খুনের প্রতিশোধ নিবি? হ্যাঁ মা, আমি আমার বাবার শপথ করলাম। আমি ওদের কাউরে বাঁচতে দিব না, ওদের সবারই শেষ করে দিব। আমি সন্ত্রাস মুক্ত দেশ করবো। আমি শপথ করলাম মা। এই নেন টাকা, এবার আমার মালটা দেন। আচ্ছা, আপনি তো দেখে মনে হয় ভদ্রলোক। আপনি ভদ্রলোকের সন্তান হয়ে এই মাল দেখি করবে? স্যার কত ভালো মানুষ আছিল, কিন্তু কেরা জানি স্যারের মাইরা ফেলাইছে। কথাটা মনে হইলে না আমার খুব কষ্ট লাগে। তাছাড়া আপনি লেখাপড়া করে বড় শিক্ষিত হয়ে চাকরি বাকরি করবেন, তাহলে আপনি পিস্তল কেনার জন্য আইছে? দেখেন, আপনার কাজ, আপনি মালটা সেল দিবেন আমার কাছে, আমি আপনার কাছ থেকে কিনি। আপনার এত কিছু জানার দরকার নাই, আপনি আমার মালটা দেন। ঠিক আছে, আমি এলাম ব্যবসায়ী মানুষ, টাকার বিনিময়ে মাল বিক্রি করে আমার কাজ। টাকা পাইছি, মাল আপনার বুঝে দিতেই হইব। এই নেন, একদম লেটেস্ট মাল, মাত্র ইন্ডিয়া থেকে আসছে। ফার্স্টটাই আপনার দিলাম। ঠিক আছে, আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? বলেন। এই বন্ধুকে আপনি কি করতে চাচ্ছেন? শুনেন, এই বন্দুক দিয়ে কি করবো? আমার বাবা তো মারা গেছে, আপনি তো ভালো করে জানেন। হ্যাঁ, আমার বাবারা যে মারছে আমি তাদের চিনি, আমি তাদের জানি যে কারা আমার বাবারে মারছে। আর তাদের শেষ করার জন্যই আমি এই বন্দুকটা দিচ্ছি। মানে আপনি কেমনে জানলেন? ওই জায়গায় তো হুমায়ুন, আমি, আমার ম্যাডাম মেহেম ছিল, আর তো কেউ ছিল না। যাক, নিজে স্বীকার করলি তাই না? তোর মৃত্যু তোর খুব কাছে, তোর এখন আমি শেষ করে দিব। না না, তুমি আমার মারতে পারো না, তুমি আমার মারতে পারো না। এই মাত্র তুমি আমার কাছ থেকে বন্দুক কিনে নিছো, তুমি আমার বন্দুক দিয়া আমার মারতে পারো না। এটাই পৃথিবীর নিয়ম, যার অস্ত্র তারই খেয়াল করতে হবে। তুই আমার বাবারে মারতে সবারই শেষ করে দিবি। না
আমার বাবার তোরা মেরে ফেলাইছে। আমি তোমার বাবারে মারি নাই, তোমার বাবারে মারছিল হুমায়ুন মিমের নির্দেশে। শোন, ওই জায়গায় তুইও ছিলি, তুইও বাঁচতে পারিস না। ওই। এবার আমার হুমায়ুন ডে বের করতে, হুমায়ুন ডে আমার শেষ করে দিতে হবে। কি ব্যাপার, হঠাৎ করে সাগর ভাইয়ের ফোন? সেদিন তো মাল নিছি, নগদ টাকা দিয়ে দিছি, লেনদেন শেষ, হঠাৎ করে ফোন? বুঝলাম না, আর এত দেরি করতেছে কেন? এই, এই, তুমি কা? তুই কে তাই না? তুই আমার বাবারে হত্যা করছস, আমার বাবার খুন করছস তুই। এই, তুমি এগুলো কি কইতেছো? এই, তোমার বাবার আমি মারবার জমকে? তুমি কে? এই, তোমার বাবার নাকি আমার কিসের শত্রুতা? আরে এখানে তো সাগর ভাই আইতে কইছে, সাগর ভাই কই? শোন, তোর সাগর ভাই তোরে কল দেয় নাই, কল করছিলাম আমি। আর তোর সাগর ভাই এতক্ষণ ওপারে আছে। এইবার তোর পালা। হ্যাঁ? এই, এত সময় তোর কাছে নাই, তুই আমার বাবারে মেরে ফেলাইছো, ওরও আমি মেরে ফেলাম। দাও, আমার কোনো দোষ নাই। তোর দোষ নাই তাই না? এই, তাহলে কার দোষ কহ? ওই যে ওই মিম আছে না, ওই মিমে তোমার বাবারে মারতে কইছে, তখন মাইরা দিছি। হ্যাঁ, ওই দিন আমার বাবারে নিয়ে মারতে গেছিল, তুই গুলি করছো, আর সেই জন্য আমার বাবারে মারছস, আমি তোরে গুলি করছি। অতএব তুই ভালো থাকি। আমি খাওয়ারে আমি ছাড়বো না। আমার শুধু শুধু মারলা। আসলে আমি মিমের নির্দিষ্টে মারছি, আর আমার যখন মাইরা ফেলাইছো, মিমেরও বাঁচতে দিও না। সেটা তোর বলতে হবে না, তোর থেকে ভালো আমি জানি। শুধু মিমেরে না, তোদের দলের যে একটা বড় হাত আছে, ওরও আমি ধ্বংস করে দিই।